করেন মনোযোগ দিয়ে। আজকে হচ্ছে আমরা কি করব বলেন তো, আমাদের এই যে বডি স্ট্রাকচারটা আছে শাড়ি দিয়ে আমরা এটাকে আর একটু সুন্দর গুছিয়ে নিব। তো অলরেডি আপনারা জানেন যে এই ছবিটা আপনাদের আমি গ্রুপে এক্সামে দিয়েছিলাম। সো যেহেতু সবাই আঁকতেছেন, ট্রাই করতেছেন, সো আমি চেষ্টা করেছি যে সবার জন্য এই জিনিসটাকে একটু উন্মুক্ত করে দেওয়া। ঠিক আছে, তো কেন আমি বারবার করে বলি যে লাইনের দিকে যত্নবান হতে, কারণ আপনি যখন একটা লাইন আঁকাচ্ছেন ওই লাইনের উপরই, ওই লাইনের কাছাকাছি অন্য একটা লাইনকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আমি আগে যেই প্রসেসের থ্রুতে গিয়েছিলাম সেই প্রসেসের থ্রুতে আমি এখানে এক্সট্রা লাইনস অ্যাড করার চেষ্টা করছি। সবসময় একটা জিনিস মাথায় রাখা লাগবে যে যদি এক্সট্রা লাইন থাকে ওগুলো অ্যাভয়েড করতে, মেইন কিছু কোর লাইন নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনার আঁকাটা ফ্রেশ দেখাবে আর কম টাইমের ভেতর আপনি শেষ করতে পারবেন। বুঝছেন? দেখেন টোটাল যে লাইনের ভ্যারিয়েশনটা ছিল এটা আমি কিভাবে বের করলাম। হোপফুলি এরপর থেকে যখন আপনারা ট্রাই করবেন তখন এই বিষয়টাকে আর একটু কার্যকরী ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করবেন। গল্পটা হচ্ছে শুধুমাত্র আঁকানো না, বুঝে আঁকানো। কোন পার্টস কিভাবে আসছে, এটা নেক্সট স্টেজে আসলে কিভাবে যেতে পারে, বা এর ব্যাপ্তিগুলো ইন দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট আসলে কেমন হবে। ঠিক আছে, এই হইতেছে মেইন খেলা। তাহলে আপনার আঁকাগুলো একটু প্রপার রিফ্লেকশন আসবে। আর হচ্ছে আমরা যে এক্স্যাক্টলি বলি না যে লাইনের থ্রুতে উপস্থাপন করার ড্রয়িংটা, ওই প্রসেসটা আসবে। এখন আমি যে প্রসেসের ড্র্যাপারিটা আঁকাচ্ছি এটা হইতেছে সব থেকে লেজিট প্রসেস, যে কিভাবে হচ্ছে আপনি লাইনের মাধ্যমে একটা ড্র্যাপারি আঁকবেন, বা আমরা লাইনের মাধ্যমে কিভাবে লাইট অ্যান্ড ডার্ক শেডের ব্যাপারটাকে উপস্থাপন করতে পারি। ওর বিভিন্ন টাইপসের যে আহ, আমরা দেখি ড্র্যাপারির ভেতরে অবস্থা, ওই জিনিসটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। আপনারা যে প্রসেসটা দেখতেছেন, আপনারা যদি স্টিল লাইফ আঁকেন দেন সেম প্রসেসে উপস্থাপন করবেন। কিন্তু আমরা লাস্ট যেটা আঁকছি ওইটা আরেক ধরনের টেকনিক্স, বাট দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এখন যেটা উপস্থাপন করছি আপনি দেখেন প্রতিটা জায়গায় লাইনগুলোকে আপনি গুনতে পারবেন। আর আমরা যে লাইনগুলো ইউজ করেছি সেই লাইনগুলো কিন্তু একটা ব্যাপ্তি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এই মোটিভেশন আপনার আঁকায় যেন থাকে। আচ্ছা, এবার আমরা এই হাতের শেপটাকে একটু ক্ল্যারিটি আনবো। ঠিক আছে, খেয়াল করুন সবাই, এখান থেকে হচ্ছে আমাদের জামার শেপটা চলে আসবে। আমরা জানি যে এইটুকু আমাদের হাতের শেপ আছে, সো এখান থেকে হচ্ছে আমাদের জামার শেপ চলে যাবে। আমি অলরেডি এখানটা মার্কও করেছিলাম। দেখেন, সবসময় মাথায় রাখা লাগবে যে ভেতরের লাইন বাইরের লাইন হিসাবটা যেন একটু ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আপনার ড্রয়িংটা আরো বেশি বেটার অবস্থানে যাবে।
হাতের অবস্থা, ওভারঅল শেপটা আসলে কেমন আসতেছে। মেল ফিমেলের একটা হাতের গঠনেরও ডিফারেন্স আছে, কিন্তু না, যদি আপনি দেখেন যে ফিমেলটা আসলে অতিরিক্ত হাড় ভাঙা পরিশ্রম করে, দেন তারও মাসেলস এর অনেক ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন, বা আপনি ওই ডিফারেন্সটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো ওই জিনিসটাকে আপনার উপস্থাপন করতে হবে। ইটস নট লাইক যে শুধুমাত্র পুরুষ মানুষই খুবই সুঠাম দেহী হয়, বা তার হচ্ছে বডি স্ট্রাকচার ওই ব্যাপারগুলোকে প্রকাশ করে সাধারণত, ব্যাপারটা নট লাইক দ্যাট। এটা ফিমেলের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। প্রতিটা জায়গায় খেয়াল করেন, আমার লাইন কিন্তু হুট করে থেমে যায়নি। আর আমার লাইন কিন্তু হুট করে কোনো জায়গায় একটা খোঁচা খোঁচা টাইপ ব্যাপার নাই, একদম স্ট্রেইট স্মুথনেস এর সাথে লাইনগুলো কিন্তু মুভ করতেছে। এটাকে বলা হচ্ছে লাইনের সুইফটনেস। তা আপনি যখন আঁকাচ্ছেন তখন আপনার এই ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে। আরো ইনডেপথ শিখতে পারবেন যখন আপনি একাডেমিতে যাবেন তখন, ঠিক আছে। এখান থেকে আমরা একটা দেখতেছি শিরা চলে গেছে, এই প্যারা নাই। যদি আমাদের হাতের এই শেপটা আমরা যেই ছবি পাইছি সেই ছবির মেজারমেন্টের সাথে হিসাব করি, এটা কিন্তু অলওয়েজ একই রকম হবে। সো এটা একটু মাথায় রাখবেন, ওকে। এবার আমরা এই হাতের অংশটাকে একটু বের করার চেষ্টা করি। জাস্ট আপনি আপনার মতো করে লাইন ধরে ছেড়ে দিবেন, ঠিক আছে। খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, কারণ এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো হচ্ছে আমাদের, আমরা যদি বেশি সময় দিয়ে ফেলি এই জায়গায়, তাহলে হচ্ছে আমরা অন্য জায়গায় কিন্তু পার্শিয়াল যে আমাদের টাইমটা আছে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, ওকে। সো জাস্ট এরকম করে হাতের অংশটাকে ছেড়ে দিতে হবে। এই। এবার আমরা আস্তে আস্তে করে আবার সে আগের গ্রেডের পেন্সিলে চলে যাই, গিয়ে হচ্ছে আমাদের এই শাড়ির অবস্থাটাকে আরেকটু অ্যাডজাস্ট করি। চেষ্টা করবেন যে যতদূর প্রতিটা ভলিউম যেন আনা যায়, তাহলে হচ্ছে আপনার টোটাল আঁকি বুকিটা স্টাইলিশ হবে আর ইন্টারেস্টিং হবে, বুঝছেন। এই হালকা করে এখানে ইয়ে দিলেন যেন বোঝা যায় যে হ্যাঁ বসে আছে ফিমেল, সো দ্যাটস ওয়াই ওটা হচ্ছে তলের ভেতরের পার্ট, এরকম। খুব আবার ডার্ক করা যাবে না, তা না হলে ঝামেলা। এবার আমরা সেম ওয়ে হচ্ছে এই পরিসরে এখানে কিছু কাজ করতেছি। তীক্ষ্ণ শার্প লাইন গুলো ঢুকে যাবে, ঢুকে আবার বের হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একটা দারুণ চেঞ্জেস দেখতে পাইছি।
এরকম ভাবে জায়গাগুলোকে একটু হালকা করে নেবেন। লাস্ট ফিনিশিং এ আমাদের ওইখানে আমরা কিছু এক্সট্রা লাইন দিতে পারি, সেটা আলাদা হিসাব, বাট নট রাইট নাও। দেন আমরা হচ্ছে আস্তে আস্তে করে এখানে ঢুকবো। এক্সামিনার যেন ফিল করে যে আপনি লাইনগুলো যেন দিচ্ছেন, আপনার লাইনের যেমন দক্ষতাটা আছে সেম ওয়ে হচ্ছে আপনার আঁকানোরও একটা সৌন্দর্য বা গঠন অন্যরকম, বা আপনি হচ্ছে সেই ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারেন। ঠিক আছে? এই যে আমি লাইনগুলো দিলাম, এগুলো সব ভাঁজের কারণে আসছে, বা ওভারঅল যে প্রসেসটা আছে লাইনের, সেই প্রসেসের জন্য এই লাইনগুলো এভাবে তৈরি হয়েছে। দেখেন কিভাবে টোটাল অংশটা বের হয়ে গেল। এখান থেকে হালকা হচ্ছে এই ফুলের ড্র্যাপারি শেপটা আছে, আপনি ওটাও ধরে নিলেন। ঠিক আছে? এই যে, সো এভাবে হচ্ছে আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে আসি। খেয়াল করেন আমরা যেই লাইনগুলো দিয়েছিলাম সেই লাইনগুলোর থ্রুতে কিন্তু আমরা টোটাল যে আমাদের ড্রয়িংটা আছে সেই ড্রয়িং এর অবস্থাটাকে আমরা খুব সুন্দর গুছিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনার পার্ট, হালকা করে দিব, হালকা করে। এ হয়ে গেল আমাদের ইনার পার্ট। সো এবার হচ্ছে আশা করি আপনি কমপ্লিটলি এই সাইডের অংশটাকে প্রকাশ কিভাবে করছি আমরা সেটা বুঝে গেছেন। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের পার্টের কথা চিন্তা করি। এবার দেখেন, আবার আমরা উপরে চলে যাবো, আপনি করতে করতে নিচের দিকে আসবেন। যখন আপনার আঁকাটা একটা অ্যাভারেজ অংশে চলে আসবে তখন আপনি আস্তে আস্তে করে আবার ওইখান থেকে উপরের দিকে যাবেন। ঠিক আছে? খেয়াল করেন। এবার হচ্ছে আমাদের এইখানের পার্ট। তো আমরা ট্রাই করব যে এটাকে আমরা একটু একবারে আনার, বা যেভাবে যা হয়। ঠিক আছে? ছোট ছোট লাইন দিয়ে জায়গাগুলোকে অ্যাডজাস্ট করবেন। এবার আমরা যদি এইখানে দেখি, এখানে আমরা সামান্য একটু ইয়ে করলাম, দেন এই দেখছেন কত শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা এটা ধরে ফেলছি, তাই না? এবার সেম ওয়ে হচ্ছে আমরা সবার আগে হচ্ছে হাতের অংশটাকে একটু হাইলাইট করবো। দেখেন আমি কিন্তু টু বি গ্রেডের পেন্সিল নিয়েছি, যেন আমাদের এই টোটাল জিনিসটা একটু অ্যাডজাস্টেবল উইথ থাকে। সো সিম্পল,
চেষ্টা করেন যে টোটাল ড্রয়িংটা যেন খুব এলোমেলো না হয়, আবার খুব বেশি পরিমাণে ঘষাঘষিও করা না লাগে। একটু একবারে কিভাবে বের করা যায় সেই জিনিসটা আপনি চেষ্টা করেন। ঠিক সেম ওয়ে আমরা এই যে লাইন আপ গুলো দিলাম, খুব শার্প লাগে পেন্সিল গুলো এখানে কাজ করার জন্য, কারণ এই বিষয়গুলো হচ্ছে একটু অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে হয়। আর টোটাল যে ড্রয়িং এর পার্ট গুলো আছে এগুলো একটু উপস্থাপনটা মাথায় রাখতে হয়। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড how much lines or overall. বিষয় আর কি। ঠিক আছে, এই এখানে একটা পার্সপেক্টিভের কারণে আমাদের তো ছোট বড় লাগতে পারে, বাট ইটস ওকে, কারণ আমরা যখন ড্র্যাপারি আঁকবো তখন আমাদের এটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, হাতটা বড় হতে পারে, ইটস ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে করে এই অংশগুলোর কাজ করে ফেলি। আমরা একটা হালকা গ্রেডের পেন্সিল ধরি, যেন এখানে আমরা কুইকলি আমাদের যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি। জাস্ট এই শেপটাকে আপনি ডাইরেক্টলি প্রমিনেন্ট করে দেন। দেন এখান থেকে ছোট ছোট ভাঁজ এভাবে বের করে বড় করে দেবেন, ধুতি টাইপ থাকে ব্যাপারটা। শাড়িটা যখন পরা হয় ওটা ধুতির স্টাইলে আর কি ইয়ে করা হয়।
ঠিক আছে, এবার দেখেন এই হইতেছে টোটাল অবস্থা। আমরা যে ড্র্যাপারি অ্যাড করছি বা আমরা লাইন দিলাম, কোনো এক্সট্রা হ্যাসেলস নাই লাইনে, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আপনি আপনার মতো করে আপনার ড্রয়িংটাকে আপনি উপস্থাপন করছেন। ঠিক আছে, তো এই হইতেছে লাইনের ভ্যারিয়েশন, যেটা আপনার টোটাল ড্রয়িংটা একটা সিকোয়েন্সই চেঞ্জ করে দেয়। দেখেন আমাদের লাইনের প্রচুর ভ্যারিয়েশন আছে, তারপর আমরা অনেক গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি, আমরা ইভেন বা ওভারঅল স্পেসিফিক জায়গায় অনেক দারুণভাবে হাইলাইট করার চেষ্টা করেছি, তাই না? সো যখন আঁকাবেন ট্রাই টু মেক শিওর দ্যাট যে আপনার জাস্ট আঁকানোটা জাস্ট শুধু আঁকানোই না হয়, ওইখানে যেন প্রপার একটা ব্যবহারটা থাকে, লাইন বা আমরা যাই বলি না কেন, ওভারঅল থিংস। এবার আমরা সুন্দর করে পায়ের শেপটাকে ধরার চেষ্টা করি। সবার আগে হচ্ছে আমরা এই বাম সাইডের পা দেখতে পাচ্ছি, তো এই পজিশন থেকেই হচ্ছে আমরা লাইনগুলোকে নিব। খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, আপনি জাস্ট ওই মেইন লাইন ধরে ধরে ছেড়ে দেবেন। ঠিক আছে, আর টোটাল পায়ের যে শেপটা আছে সেটাকে আপনি ট্রাই করবেন যে একটা বক্সে আনতে, আর যদি বক্সে না আনতে পারেন তাহলে সরাসরি হচ্ছে এক্সট্রা লাইন অ্যাড করে ওই জিনিসটাকে আরো অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। সো দেখেন আমরা ওইভাবে বের করার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমরা সরাসরি যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা পায়ের যে আঙ্গুলটা আছে আঙ্গুল নিয়ে কাজ করব। তার আগে জাস্ট আমরা হালকা করে এরকম শেপ বের করে দিই। ঠিক আছে, এই দেন আপনি আস্তে করে এরকম নখের শেপটা অ্যাড করে দিবেন, ঠিক যেভাবে দেখতেছেন সেভাবে। ছোট বলে লাইনগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দিলেন। ঠিক আছে, এখন একটু হালকা গ্রেডের যে পেন্সিলটা আছে, পেন্সিলটাতে আপনি একটু চাইলে ফিনিশিং দিতে পারেন, বাট ইটস নট দ্যাট মাচ নেসেসারি, কারণ আমাদের আঁকা অলমোস্ট হয়ে গেছে। ওকে, এবার আপনি এর উপরে স্যান্ডেলটা দিয়ে দিবেন, তাহলে এটার পার্সপেক্টিভ মনে হবে যেন ঠিক আছে। ঠিক আছে, যে অবস্থা আপনি দেখছেন স্যান্ডেলটা আছে, সে অবস্থা আপনি বের করবেন। আচ্ছা, হালকা জুতার শেপ। যেন ফিল হয় যে হ্যাঁ আসলে আমরা ওই পার্সপেক্টিভ ওয়াইজ জিনিসটাকে আনার চেষ্টা করলাম। এবার আমরা আস্তে আস্তে করে এপাশে পায়ের দিকে কাজ করি। ঠিক আছে, আমরা বেশি মানে গর্জিয়াস টাইপ করতে চাবো না, যাওয়ার দরকার নেই আমাদের। আমাদের দরকার ওই টাইমটাকে যেন ম্যানেজ করে আমরা যেটা আঁকতেছি সেটা উপস্থাপন করতে পারি। এখন মনে করেন যে খুব হাই কোয়ালিটি যদি বেশি দেখানো হয়, তাহলে আমাদের প্রচুর টাইম কনজিউমিং হবে। এই জন্য আমাদের একটা ধারণা যে টোটাল 1 ঘন্টা করতে গেলে কত সময় লাগে, বা 1 ঘন্টার পরিস্থিতি আসলে কেমন আঁকানোর ক্ষেত্রে, এই জিনিসটাই হচ্ছে তাদের উপস্থাপন করে দেখানো। ঠিক আছে, এই ছাড়া কিছু না। সো জাস্ট ওইটুক ব্যাপারে সচেতন থাকবেন। এবার আমাদের
আমরা আগের শেপটাকে একটু শর্ট করে নিয়ে আসছি। ঠিক আছে, যে অবস্থা। ঠিক আছে, সো এবার আমরা যদি এটাকে ক্লোজ করি, হোপফুলি আপনি ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে লাইন আপ গুলো একটু ডার্ক হবে, কারণ ডার্ক হচ্ছে এই জন্য কারণ আমি যখন দূর থেকে জিনিসটাকে দেখানোর চেষ্টা করতেছি আমার এক্সামিনারকে, উনি যেন ওই জায়গাটা ওটা ফিলটা পায়। আপনি যদি অনেক হালকা করে লাইন দেন, দেন আপনার লাইনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাডজাস্টেবল মনে হবে না, খুব বেশি পরিমাণে অথেন্টিক্স লাগবে না, অথেন্টিক আসবে না, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো এবার আমরা ফিনিশিং পয়েন্টে কিছু কিছু জায়গা আমাদের যদি মিস্টেক্স মনে হয় যে হ্যাঁ আসলে এই জায়গাটা একটু ঝামেলা লাগছে, দেন ওটা ঠিক করবেন। যেমন আমি গত ক্লাসে এখানে যখন কাজ করতেছিলাম তখন আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে, জাস্ট আমি হালকা করে এই যে এরকম দিয়ে দিলাম। এই ক্লিয়ার, এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা প্র্যাকটিস।